তো পুরুলিয়া ব্লগের এটা ছিল লাস্ট পার্ট। অযোধ্যাতে আমাদের আজকে শেষ দিন, তো এখন আমরা বেরোবো। দুদিন কিভাবে কেটে গেল বুঝতেই পারিনি, একটু একটু মন খারাপ করছে, কেন কি ঘুরতে আসলে বাড়ি যেতে আর ইচ্ছা করে না। তো আজকে আমাদের শেষ দিন। পাহাড়কে ছেড়ে বাড়ি যেতে কার না মন খারাপ হয় বলো। তো বাড়িতে তো যেতেই হবে, সেদিন ছিল পুরুলিয়ার লাস্ট ডে। আর এটা কিন্তু অনেকদিনের ভিডিও, সময়ের অভাবে এডিট করে হয়ে ওঠেনি। হ্যাঁ, এখন তেল ভরে দিতে হবে বউকে। এই তোরা কি এখানে ও কি বার্গেনিং করছিস? হ্যাঁ, ওরা এখানেও তেল নিয়ে বার্গেনিং করছে। দুশো নিয়ে খুশি থাকো, 200 নিয়ে খুশি থাকো, তাই তো? তাও তো দিচ্ছি 200 টাকা। ফেরার পথে এই জায়গাটাতে দাঁড়ালে পুরো নিচটা দেখা যায়, তো সেটাকে আমি ক্যামেরা বন্দি করে রাখলাম। তো সত্যিই মন খারাপ করছিল ফেরার জন্য। তো ফিরতে তো আমাদেরকে হবেই, এখানে অনেক মানুষ ছিল দাঁড়িয়ে ছবি ভিডিও তুলছিল, তো আমিও তুলে নিলাম আমার মনের মতন ছবি ভিডিও। তারপরে ফেরার পর এই পলাশ ফুলকে দেখতে দেখতে অনেকটা চলে এলাম। আর বাইকে যেহেতু আমরা গেছিলাম টানা 100 কিলোমিটার, আসার পর আমাদের একটু খিদে পেয়েছিল, সেই জন্য চা খেতে বসেছিল। আর ভাই রে ভাই, কি গরম! মানে আমি গেছিলাম ফেব্রুয়ারির শেষে, তাই এত গরম। মাস্ক তো মাস্ট আর হেলমেট মাস্ট, কারণ এত ধুলো রাস্তায়। আর আমার পায়ের অবস্থা খুব খারাপ। ব্যথা করছে এই জন্য করা হচ্ছে। এই যে ডক্টর হাতুড়ি ডক্টর, আস্তে আস্তে নহে লাগছে, ধার নেই। উফ, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, যন্ত্রণা করবে। হাতুড়ি মানে যন্ত্রণা করবে আরো, ছাড়ো, যন্ত্রণা করবে আরো। বলছে আঙুল ধার নেই, নতুন কোনো ব্লেড নেই। ঠিক আছে। তো আবারও বেরিয়ে পড়লাম যাওয়ার উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি আমরা যেদিন এসেছিলাম সেদিন তো আমরা রাতে বেরিয়েছিলাম, আর এখান থেকে তো সকালে বেরোতে হচ্ছে, এই জন্য রোদটা বেশি লাগছে। তো ওই যে বললাম হেলমেট মাস্ক না থাকলে মুখের অবস্থা খুব খারাপ। আর এদিকে আমাদের তো দুপুর হয়ে গেছিলো অলরেডি, আমরা 9টার সময় বেরিয়েছিলাম। তো খুব খিদেও পেয়ে গেছিলো। বিষ্ণুপুর এসে এখানে একটা দেখলাম রেস্টুরেন্ট, এখানেই খেতে ঢুকে পড়লাম। আর গায়ে মুখের অবস্থা মানে এত ধুলোবালি মুখের মধ্যে জমেছে সবারই। আমরা এখনো বাঁকুড়া ক্রস করতে পারিনি, এখন আমরা লাঞ্চ করতে বসেছি, অলরেডি 2টো বেজে গেছে। মুখে কি পরিমাণে ধুলো টেনেছে হেলমেট মাস্ক পরার পরেও। থ্যাংক ইউ ভাই। আর খিদে যেহেতু প্রচুর পেয়েছিল, এখানে কিন্তু জমিয়ে আমরা খাবার খেয়ে নিয়েছিলাম। ও খেয়েছিল চিকেন, আর এই থালাটা আমি দেখে চলে এসেছে। আর আমার তো এদিকে কি আছে? ভালো লাগে, এরকম সাজিয়ে অনেক কিছুই আছে, খেতে খুব ভালো লাগে। বেশ কিউট। হ্যাঁ হ্যাঁ, এখানে আমারও থালি চলে এসছে। খুব খিদে পেয়ে গেছে, খেতে হবে। ওরা তো অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, শেষ হয়ে গেছে। তো আমরাও চলো স্টার্ট করি। হ্যাঁ, আসাই তো যায়, যেরকম অনেক কিছু আছে। আর 200 কিলোমিটার দূরে মাঝে মাঝে খেতে দাও আলু মাখাটা দাও। অনেক আছে বারাসাত সাথে। তো খেয়ে দিয়ে আবারও বেরিয়ে পড়লাম। তো যারা চাইছো বাইকে কোথাও ঘুরতে যেতে, আমাদের টোটাল 600 কিলোমিটার মানে যেতে আসতে। তো আমাদের তো সত্যি কথা বলতে পেছনের অবস্থা খারাপ, আর শোল্ডার পেইন আমার তো ভীষণ হয়। সেই জন্য আমি স্প্রে তো মাস্ট, আমার কাছে ভলিনি স্প্রে ছিল, আমি অনেক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে স্প্রে করছিলাম। আর ফেরার সময় আমাদের কষ্টটা বেশি হয়েছে, কারণ পুরো রোদের মধ্যে যেহেতু আমরা এসেছি আর অনেকটা জায়গাতে দাঁড়াতে হয়েছে, এই জন্য ফিরতে কিন্তু আমাদের লেট হয়েছে। তো ঘুরতে যতটা মানে আনন্দটা ছিল, ফেরার সময় কষ্টটা ততটাই হয়েছে, কারণ সব জায়গাতে ঘুরতে যাওয়ার আনন্দটা বেশি থাকে, বাট ফেরার সময় যারা বাইকে গেছে তারাই জানে তাদের ফিলিংসটা কি। ভালো লাগছিল অবশ্যই, মোটামুটি 200 কিলোমিটার মতন আমি ঠিকঠাক ছিলাম, বাট তারপরে আর মানে বসার মতন অবস্থা ছিল না, আবার দাঁড়িয়ে পড়েছি। আর জাস্ট মুখের অবস্থাটা দেখো,
কি বেরোচ্ছে এগুলো এই পাশে ডল পটি 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 বর্ষা ফেস দিয়ে কি বেরোচ্ছে বাইকটা এবার জুম করে দেখা এই বাবা তোমার মুখের দিয়েও বেরোবে এত কালো হয়ে যায় ভাই। আমার অবস্থা তো আরো খারাপ আমি আর দেখালাম না নতুন করে তো ফেরার দিন বেরিয়েছি 9টায় আর বাড়ি ঢুকেছি 10টার সময়। অনেক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা এসছি। আর তারপরে কিন্তু আমরা বাইকের সিট চেঞ্জ করেছিলাম। আমি গেছিলাম বিটুলের গাড়িতে আর বিটুল গেছিলো আমাদের গাড়িতে। তো আজকে ভিডিওটা তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু ফলো করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে। চলো টাটা।